এই পৃথিবীতে যতগুলো নারী রয়েছে সকল নারীর একই বিধান। নারী জীবনে এমনই অসহায় পর পুরুষকে আপন করে নিতে হয়। মা মা কথাই বলে না, দুষ্টু মিষ্টি স্বামী হয় বঞ্চন তব ঘর, দয়াল অধীন ভাই তব হয়ে যায়। বাবা মাকে ছেড়ে এসছিস বলে এমনি ভাবে এই বাসর ঘরে কাঁদছিস। মা মা, বাবা মাকে ছেড়ে এসেছি এ সত্য গো, কিন্তু বাবা মাকে ছেড়ে এসেছে আমার এতটুকু দুঃখ নেই গো। আপনার মতো মা থাকতে, বাবার মতো বাবা থাকতে আমার কিসের চিন্তা গো? তাহলে কেন কাঁদছিস? মা কান্না করবো না মা, বাবা মায়ের ঘর থেকে যার হাত ধরে আপনাদের ঘরে এসেছি গো, আজকে সারাটা নিশে গত হয়ে যাচ্ছে। আমার স্বামী যে আমার সঙ্গে কথা বলে মা। থাকো মা। ওগো হে না জানি আজ সত্য আমার সত্য। ওগো আর বিলম্ব নয়, চলো একটি মার পারদিকে লখাইকে সাজিয়ে তুলি। বেশ, তাই চলো সোনাকা। আমাদের লখাই কথা বলছে না কেন? লখাই লখাই ওরে দেখ না পুত্র, দেখ তোর হতভাগ্য পিতা এসেছে, তোর হতভাগী মা এসেছে। লখাই এ বৌমা, হে লখাই। বৌমা মা, এ আমার লখাই কথা বলছে না কেন গো? আমার স্বামী যে আর কোনোদিন কথা বলবে না মা। কেন? আমার স্বামীর ভবনীলা সাঙ্গ হয়ে গেছে গো। আমার লখাই এমন কি হয়েছে যে কথা বলবে না? আমার স্বামীকে যে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে মা। লখাই, একটিবার কথা বললো লখাই, আমায় বাবা বলে ডাক। লখা লখা, এই লখা, ওরে লখাই কথা বল, একটিবার কথা বল। নেই গো স্বামী, আর এই পৃথিবীতে কেউ রইল না এই হতভাগীকে মা মা বলে ডাকবে। বৌমা মা, লখাই, আমি কি এতই রাক্ষসী ছিলাম? মা কি বলছেন মা? আমি এর আগে ছয়টি সন্তানকে খেয়েছি মা। ভগবান যে কৃপা করে আমাকে একটি সন্তান দিল। এমনি করে কাঁদবেন না মা। আমার এই সন্তানকেও খেয়ে ফেললাম গো মা। ওরে ওরে আরে নেই গো স্বামী। আমাদের লখাই আর কথা বলবে না। সে যে চিরতরে ছেড়ে চলে গেছে। আমাকে ছেড়ে লখা চলে যেও না। এই সন্তান হারা মায়ের ব্যথা ওরে কেউ তো বোঝে না।
গর্বেতে ধরে কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্বেতে ধরে যাসিনে রে পানি আমার মাকে ধুইছে রে আমাকে ছেড়ে লতা চলে মায়ের কোলে মরলে শিশু মা ভুলতে চায় না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করি না মায়ের কোলে পড়লে শিশু মা ভুলতে চায় না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না
আমার ছয়টি বৌমাকে বলে আসছিলাম ওগো বৌমা, আমার লখাইকে আমরা সুন্দরভাবে স্বর্ণ দোলায় করে নিয়ে আসবো। আমাদের সেই আশা আর পূর্ণ হলো না গো। ওগো তুমি এই মুহূর্তে আমার লখাইকে রাজগৃহে নিয়ে চলো। আমার লখাইকে আমি শেষ সাজাটা সাজিয়ে দেব। আমার লখাইকে নিয়ে চলো। সনুকা চলে গেল, পুত্র শোকে কাতর হয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। বৌমা, বৌমা, বাবা তুমিও কাঁদছো মা? কাঁদবো না মা। কেঁদো না মা, কেঁদো না। কেঁদে লাভ কি বলো? যে আমাদের মায়া ত্যাগ করে ইহলোক থেকে পরলোকে গমনে করেছে। বাবা কেঁদো না বৌমা, কেঁদো না। আমার পুত্রকে চন্দন করে ঘি চন্দনে সাজিয়ে তাকে যে আমি চম্পলার মহাশ্মশানে নিয়ে যাব। বাবা দাও মা, দাও, তোমার মৃত পতিকে আমায় ভিক্ষে দাও। ও শ্বশুর বাবা গো, আমার স্বামীর না পুরা বেনা গুনে। বৌমা, কোথায় আমার চম্পলার জাতি বর্গ? আমার পুত্রকে নিয়ে চলো তুলসী তলায়। শ্বশুর বাবা গো, আমার স্বামীর না পুরা বেনা গুনে। ওগো পুরালে পুরিবে দেহ বাবা, পুরে হবে গো ছা। আমার মতো কলঙ্কিনী বাবা এটা ভোলায় না। কি বলছো বৌমা? মৃত্যু প্রতিপক্ষে করে ভাসিবে সাগরে জলে, ভাসতে ভাসতে যেতে চাইছো তুমি কেমন কনকে দেব পুরে। হ্যাঁ বাবা, কিন্তু কেন বৌমা? কেন জানে? ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। দেব তারো চরণ ধরে বাঁচাবো পতিরে। বাবা বৌমা, যে একবার মারা যায় সে তো আর কোনোদিন ফিরে আসে না। কেন বাবা? তুমি আমার নাবালিকা পুত্রবধূ, তুমি তোমার স্বামীকে হারিয়েছো তো, তাই তুমি তোমার পতি দেবতাকে নিয়ে সাগরে জলে ভাসতে চাইছো। হ্যাঁ বাবা। এ হয় না মা। কেন বাবা? কারণ যে একবার মারা যায় সে তো আর কোনোদিন ফিরে আসে না রে মা। আপনি কি ভুলে গেছেন বাবা? সত্যি ছিল ও গো বাবা রাম ভারণী। জোবালয়েতে ফিরিয়ে পেল তার প্রাণপতি। তুমি কার কথা বলছো মা? ওই সতী সাবিত্রীর কথা বলছো? হ্যাঁ বাবা। যে ছিল পতিব্রতা স্ত্রী, বাঘ যুদ্ধে স্বয়ং ধর্মরাজের ঠাই, সৎ সাবিত্রী ফিরে পাল সত্যবাণীর তাই। তুমি কি সেই সতী মা?
বাবা তুমি তো সেই সতী নও মা। এ কি বলছেন গো? তুমি একটি কলঙ্কিনী বাবা! নারী। তুমি যে একটি কলঙ্কিনী নারী মা। কলঙ্কিনী বলো না, কলঙ্কিনী বলো না, কলঙ্কিনী বলো না। বৌমা! বাবা আপনি আমায় কলঙ্কিনী বলছেন গো? তো বৌমা, তবে বলতে পারেন বাবা, বাসর ঘরে না হয় আমি আমার স্বামীকে হারিয়েছি বলে আমি কলঙ্কিনী, তবে আপনার ঘরে যে আরো 6টি বৌমা আছে তারাও কি কলঙ্কিনী বাবা? কলঙ্কিনী বলে তাদের স্বামীকে তারা হারিয়েছে। তুমি এই কথা বলতে পারলে বৌমা? নিয়তির বিধি যে না জানি আমায় কোন পথে নিয়ে খেলে 6টি পুত্রকে হারাবার পেয়েছিলাম। আমার কনিষ্ঠ পুত্র লখাই সেও ছেড়ে চলে গেল। তোমাকে যদি সাগরে জলে ভাসিয়ে দিই প্রজাবিন্দুরা সকলে জামাই ধিক্কার দেবে মা। আমার 6টি পুত্রবধূ যাদের চন্দনের ফোঁটা দিয়ে রেখেছি বাবা তোমাকেও যে আমার রাজপ্রাসাদে রাখতে চাই মা। না বাবা, আপনার 6 বৌমার মতো যে আমি ঘরে চুপ করে বসে থাকতে পারবো না গো। কি বললে বৌমা? হ্যাঁ গো। একদিন স্বামীর সঙ্গে ঘর করলে না, এত তোমার স্বামী পদে ভক্তি, মৃত্যুপতিকে নিয়ে তুমি সাগরে জলে ভাসতে চাইছো, তবে খুলে দাও তোমার অষ্ট অলংকার। বাবা এ কি বলছেন গো? আপনি এই অষ্ট অলংকারের কথা বলছেন?